ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও তোফায়েল আহমেদ নিলয়। শুরুতে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ফেনীতে বন্যায় মানবিক বিপর্যয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ডানা, এই মুহূর্তে আমি রয়েছি ছাগলনাইয়া উপজেলায় এবং ছাগলনাইয়া উপজেলার যে বাজারটি রয়েছে অর্থাৎ মূল যে পৌরসভা, আর তারপরেই আমরা বন্যার কোনো লক্ষণ আমরা বা উপস্থিতি আমরা দেখতে পাইনি। সেখানে কোনো পানিও কিন্তু নেই। তবে আমরা পৌরসভার ঠিক আগে যে সড়কটি রয়েছে, যেটি ফেনী সদরের সাথে যুক্ত হয়, সেই সড়কে আছি এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছেন আমার পেছনেই যে ফসলি জমি রয়েছে এগুলো পুরোটাই কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং গতকালকে পানি কিন্তু আরও বেশি ছিল। আজকে সারাদিন যেহেতু বৃষ্টিপাত হয়নি বা সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল ফেনীতে, যার কারণে পানি কিন্তু কিছুটা কমেছে। আগে যেখানে এই সড়কগুলো যেখানে পুরোটাই তলিয়ে ছিল সেখানে পানি উচ্চতা কমায় বা পানি কমে যাওয়ায় কিন্তু আজকে থেকে স্বাভাবিকভাবে সব যানবাহন এখানে চলাচল করতে পারছে। গতকাল কিন্তু ছাগলনাইয়া বা পশুরাম থেকে ফুলগাজী সব জায়গায় কিন্তু যানবাহন আসলে যেতে পারেনি পানির কারণে এবং সেখানে প্রচণ্ড স্রোতও ছিল পানির। তো এখন আসলে পানি কিছুটা কমে যাওয়ায় এখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা দেখতে পাচ্ছে মাছ ধরতে বেরিয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ এবং যুবকরা তারা এখানে যোগ দিয়েছে, মাছ ধরার কাজ তারা করছে। যেহেতু তাদের স্কুল কলেজ ফেনীর যেগুলো রয়েছে সব কিছুই বন্ধ এই বন্যার কারণে, তাদের যে অবসর সময়টুকু তারা এখানে মাছ ধরে কাটাচ্ছে। তবে এখনও কিন্তু যে বন্যার যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে কমেনি, অর্থাৎ এখনও লক্ষাধিকের বেশি পরিবার পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো প্রশাসন আসলে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় সেটা করার জন্য। তো আমাদের আরেকজন সহকর্মী এই মুহূর্তে ফুলগাজী এলাকায় রয়েছে, তোফায়েল আহমেদ নিলয়, তার কাছে যেতে চাই। নিলয়, সেখানকার কি পরিস্থিতি সর্বশেষ আমাদের জানাবেন। সাপওয়ান, ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন ছাগলনাইয়া উপজেলার বন্যার তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায়। আমরা সকাল থেকে এই উপজেলা বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি যে এখনও বিভিন্ন নিম্ন অঞ্চলগুলোতে বন্যার পানি রয়েছে। এছাড়া মানুষের বাড়িঘর থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে আমরা দেখেছিলাম যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে ফুটে উঠছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু গত 2024 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পানি কিন্তু এই ভাঙন দিয়ে প্রবাহিত হয়েছিল। ঠিক এই 2025 সালের বন্যার পানিও কিন্তু এই ভাঙন দিয়ে প্রবাহিত হয়েছে বলে এখানকার স্থানীয়রা বলছে। তবে এই সব সড়কগুলো এবং কি মানুষের ঘরবাড়িগুলো বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি এবং কি তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব চরম আকার ধারণ করছে। তাদের চলাফেরা যাতায়াতে কিন্তু চরম ধরনের কষ্টের ভোগান্তি পোহাতে হয় বলে আমরা শুনেছি। তবে এখানকার যারা ভুক্তভোগীরা রয়েছে, একজন ভুক্তভোগী রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি বন্যা হলে আপনাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন কি অবস্থায় আপনারা আছেন? এখন বর্তমানে ভাইয়া পানি আমাদের এখানে কমতে শুরু হয়েছে। তবে মানে চলাচলের রাস্তা একদমই ভাঙাচোরা, কোনো প্রকারে মানে হাঁটা যাওয়া যাচ্ছে না, গাড়ি যাইতে পারতেছে না। তারপর বাড়িতে এখনো পানি, আমাদের বাড়িতে এখনো পানি নামতেছে আস্তে আস্তে আর কি। সার্বিক কি পরিস্থিতি দেখছেন এখন? পরিস্থিতি এখন পানি নামলে তারপরে দিয়ে কাঁচরা মাছরা এগুলি সব পরিষ্কার করো, এই বাড়ির মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি এগুলি। দর্শক, শুনছিলাম একজন ভুক্তভোগী, তিনি জানাচ্ছিলেন যে এখানকার যে চিত্র সেই বিষয়ে তিনি কথা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে বলছেন যে ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় প্রায় 1500 হেক্টর জমির ক্ষতি হয়েছে বলে তিনি সবজি এবং যে বীজতলা রয়েছে আমনের বীজতলা সেটি ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে আমরা এখানকার যে মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে এই 4 উপজেলায় ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই 4 উপজেলায় ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি অধিক পুকুরের মাছ ভেসে গেছে। তবে এসব যে প্রাথমিকভাবে তারা এই তথ্যগুলো দিয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যদিও পরিপূর্ণ যে ক্ষয়ক্ষতির হিসাব সেটি এখনো বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি যে পুরো উপজেলা জুড়ে গ্রামীণ সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য।